ওপারে উঠে দেখেন রাস্তার মাঝে একটা যুবক শুয়ে শুয়ে কান্না করে। আল্লাহর ওলি তাকায় দেখলেন হঠাৎ একটা কাক রুটির একটা টুকরা এসে যুবকের মুখে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর ওই পাখিটা আবার আসছে, ওর মুখে আবার পানি দিছে, চলে গেল। মালিক ইবনে দিনার গিয়ে বলে, যুবক তুমি এখানে অসুস্থ, কান্না করো, কারণটা কি? বলে 7 দিন হয়েছে। 7 দিন। কারণ কি বলো? বলে বাইতুল্লাহর হজে সফরে রওনা হয়েছিলাম, কাফেলার লোক হারায় ফেলেছি, এখানে আমি বড় অসহায়, কোথায় যাব? পথ হারিয়ে কান্না করতে করতে আল্লাহর কাছে কান্না করেছি, পেটের ক্ষুধা নিবারণ হয় না, মালিক খানার আয়োজন করো। দয়াময় রব্বুল আলামিন এতদিন কান্নার পরে একটু ধৈর্যের পরীক্ষা নিয়ে পাখির মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ কি আসমান থেকে ডাইরেক্ট খাইয়া মুখে খানা দিবে? এই কোন নিয়ম আছে নাকি? আল্লাহ কাছে আসবে আর সেই আল্লাহর তাজাল্লি সহ্য করা যাবে? মুসা নবী তো পারে নাই, আল্লাহকে দেখতে চাইছে তুর পর্বতে। আল্লাহ কয় নূরের তাজাল্লি ছাড়বো, পারবা? সহ্য করলে আমাকে দেখতে পারে। মশাই গিয়া সুলাইমান নবীর কাছে বিচার দেয় বাতাসের বিরুদ্ধে, যে ওর জ্বালায় কোথাও থাকতে পারি না। সুলাইমান নবী বলে এক চেটিয়া বিচার হবে না, আসামি আর বাদী এক জায়গায় আনতে হবে। দাঁড়াও আমি বাতাসরে ডাকি, অভিযোগ দিছ, জিজ্ঞাসা করতে হবে না। বাতাস আসতে আছে, আসতে আছে। মশা চুপচাপ বসা। হঠাৎ বাতাস যখন কাছাকাছি আসছে, শো শো আওয়াজ। মশা একা, নবী কি এর আওয়াজ? তোমার অভিযোগ যুক্ত সেই আসামি বাতাস, ওর ভয় ঢুকে গেছে, কেন ওই বিচার চাই না, আগে কুত্তা ফিরে দৌড়। মশা কেন বিচার লাগছে না, যেই বাতাসের ভয় পাই সেইটা আমার এহেন দরকার নেই, আমার আমি আগে জীবন বাঁচে। আল্লাহ তাআলা মাধ্যমে কাজ করেন। দুনিয়াটা ওয়াসাইলের মধ্যে চলবে, লা বিল ফাজাইল। ওয়াসাইলের মাধ্যমে দুনিয়া চলে। তো বলতেছিলাম আমার রব ওই যুবকের যদি পাখির মাধ্যমে রিজিক দিতে পারেন, আমাকে